দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, গুলশান কার্যালয়ে বিএনপির কোনো বৈঠক কি চলছে এখন? রাহি, আমি গুলশান কার্যালয়ে আছি সন্ধ্যার আগে থেকেই এবং ভেতরে একটি বৈঠক চলছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি, তবে সেটি অফিসিয়ালভাবে এখনও আমরা জানতে পারিনি। আমরা লাইভে দাঁড়ানোর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কিন্তু তারেক রহমানের সাথে দেখা করতে এসেছেন। এবং এর আগে যদি আমি বলি, এর আগে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু এবং সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে বিএনপির এই গুলশানের রাজনৈতিক যে কার্যালয় সেই কার্যালয়ে এসেছেন। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আসনে জয়ী যে প্রার্থীরা তারা কিন্তু তারেক রহমানের সাথে দেখা করতেই রাজনৈতিক কার্যালয়ে কিন্তু আসছেন। এবং রাজনৈতিক কার্যালয়ের সামনে দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মীদের একটি ভিড় কিন্তু লেগেই আছে। তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এই যে তারা যে বিজয় পেল, সেই বিজয়ের তারা যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। এই ভিতরে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু রয়েছেন এবং সেখানে আমরা যতজনের নাম পেয়েছি, সালাউদ্দিন আহমেদ ছিলেন, মাহাদি আমিন ছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ভেতরে ছিলেন। এবং সালাউদ্দিন আহমেদ, মাহাদি আমিন, আমির খসরু মাহমুদ চৌধুরী তারা কিন্তু বের হয়ে গেছেন। ভেতরে যদি আমি এখন বলি তাহলে আসলে যারা বিভিন্ন আসনে বিএনপি থেকে বিজয় লাভ করেছেন বিভিন্ন প্রার্থীরা তারা আসছেন তারেক রহমানের সাথে দেখা করতে। এবং ভেতরে কিন্তু তারেক রহমানের সাথে স্থায়ী কমিটির সদস্যরাও রয়েছেন, কয়েকজন রয়েছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং আমরা যে তথ্যটি আনঅফিসিয়ালভাবে জানতে পেরেছি সেটি হচ্ছে যে হয়তোবা মন্ত্রণালয় কেন্দ্রিক কোনো আলোচনা বা গেজেটের জন্যই কিন্তু আলোচনা হচ্ছে তারেক রহমানের সাথে যারা বিজয়ী প্রার্থী আছেন তাদের সাথে। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাই সেটি হচ্ছে যে এই যে বৈঠক সেই বৈঠকের পরেই হয়তোবা তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন এবং তাদের কবর জিয়ারত করবেন। এ ছিল আমার কাছে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় গুলশান থেকে সবশেষ। রাহি। নিশান, আপনাকে ধন্যবাদ।